রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় ৬ দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। আজ দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে করে তেজগাঁও, হাতিরঝিল ও ফার্মগেট সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশের অভ্যন্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষা নিয়োগকাল শেষে কমপক্ষে সরকারি বেতনের 10% বেসিকের সমপরিমাণ বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা এটা জোর দাবি জানাচ্ছি, কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষার জন্য সুযোগ পায় মাত্র 630 জন সরকারি ভাবে, এবং বেসরকারি যারা সুযোগ পায়, এবং বাদ বাকি আমাদের প্রতি বছর প্রায় 4 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র বের হয় ইনস্টিটিউট থেকে। তার মধ্যে মাত্র 630 জন স্টুডেন্ট আমাদের উচ্চ শিক্ষার জন্য সুযোগ পায়। বাকি স্টুডেন্টরা কোথায় যায়? বাকি স্টুডেন্টরা যারা প্রাইভেট সেক্টর জব করে তাদেরকে খুবই অবমানজনক করা হয়, কারণ তাদেরকে 5,000 টাকা থেকে শুরু করে 6,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এই জন্য কি সম্ভব আমাদের একজনের একটা পরিবার 5,000 টাকা বা 6,000 টাকা বা 10,000 টাকা চালানো সম্ভব? এই জন্য আমরা জোর দাবি জানাবো। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। যে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের নন টেকনিক্যালরা এসে আমাদের টেকনিক্যালে আমাদের আঘাত হানতেছে। আমরা আমাদের দাবি না আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়ছি না। আমাদের 6টা দাবি। প্রথমত, 2021 সালে যে অন্যায়ভাবে ইনস্ট্রাক্টরদের জয়েন করা হয়েছিল আমাদের যে কোনো প্রতিষ্ঠানে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে সরাতে হবে। 21 তারিখে ডিজি অফিসে গেছিলাম, স্যার ওইখানে আমাদের আমাদের সাথে কথা বলবে না, অনেক সময় বসে বলছে, আমাদেরকে বসায় রাখছে, অনেক কিছু বলছে। তা আমার দাবিগুলো মানতে না, আমাদের দাবি কিন্তু কোনো অযৌক্তিক নাই, সবগুলো কিন্তু যৌক্তিক দাবি দিয়েছি আমরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা রাস্তায় দাঁড়িয়েছে, তাদের বিভিন্ন আন্দোলন, 6 দফা তাদের দাবি। এই দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। এবং এটা 7 রাস্তার মোড়ে আমরা সরজমিনে এসে দেখলাম যে কয়েক হাজার ছাত্রছাত্রী যারা রাস্তায় তাদের দাবির জন্য দাঁড়িয়েছে, তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই আন্দোলনে তারা আজ মাঠে দাঁড়িয়ে আছে এখনো। এবং তাদের একটাই দাবি যে আমরা মাঠ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হয়। এবং ডিজি সাহেব কথা দিয়েছেন যে তারা এসে তাদের এই দাবি পূরণের আশ্বাস দিবেন। আমিনা ইসলাম, আজকের সংবাদ, ঢাকা।